চায়ের কাপে মেপে মাত্র একটি ডিম দিয়ে চুলায় আজকে আমি এই ভ্যানিলা কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। নতুনদের জন্য অর্থাৎ যারা কখনো কোনোদিনই কেক বানাননি তাদের জন্য চেষ্টা করেছি খুবই সহজে আজকের এই ভ্যানিলা কেকের রেসিপিটি শেয়ার করার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক চুলায় তৈরি খুবই সফট একটি ভ্যানিলা কেকের রেসিপি। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কমপক্ষে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা চায়ের কাপ দিয়ে 1 কাপের মতো চিনি। আজকের কেকটা বানানোর জন্য এই চায়ের কাপ দিয়েই আমি সমস্ত উপকরণগুলো মেপে নিব। তারপর এর মধ্যে 1 চিমটি পরিমাণে একটু লবণ দিয়ে একটা হুইস্কের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আর চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনিটাও খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সেই একই কাপ দিয়ে মেপে 1/2 কাপের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। তারপর আবার হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তেলটা দেওয়ার পরে আর খুব বেশি সময় পর্যন্ত মিক্স করে নেওয়ার দরকার নেই, শুধু ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স হলেই হবে। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হুইস্কটা সরিয়ে এর উপরে একটা চালনি বসিয়ে দিচ্ছি। তারপর আমি সেই একই কাপ দিয়ে মেপে এর মধ্যে 2 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। এখন এই ময়দার বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। যদি কোনো দানা দানা থাকে তাহলে সেটাও এইভাবে চামচের সাহায্যে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব সেই একই কাপ দিয়ে মেপে 1 কাপের মতো তরল দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভিনেগার। এখানে যে বেকিং পাউডারটা ব্যবহার করেছি সেই বেকিং পাউডারের সাথে এই ভিনেগারটা মিক্স হয়ে খুব ভালোভাবে কেকটা ফুলতে সাহায্য করবে। তারপর হুইস্কের সাহায্যে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম একটা স্মুথ ব্যাটারে পরিণত হওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো এটাকে মিক্স করতে করতে ব্যাটারটা একদম স্মুথ হয়ে গিয়েছে। আজকের কেকটি বেক করার জন্য এখানে আমি একটা 5 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে আমি মাপ অনুযায়ী একটা বেকিং পেপার কেটে বিছিয়ে দিয়েছি। তারপর একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নিব। তারপর চুলায় আমি একটা সিলভারের সসপ্যান বসিয়ে দিয়েছি, আর তার নিচে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য একটু প্রিহিট করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এখন এই স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ডটি বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে এটাকে 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিব। আমার কেকটা হতে প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছে। ঢাকনাটা সরিয়ে একটা শাসলিকের কাঠি দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি কেকটা পুরোপুরিভাবে হয়েছে কিনা। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। কেকটা একটু ঠান্ডা হয়ে আসলে তারপর একটা ছুরির সাহায্যে মোল্ডের চারদিক থেকে কেকটা একটু ছাড়িয়ে নিব। তারপর মোল্ড থেকে কেকটা মোল্ড আউট করে নিব। কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পরেই মোল্ড আউট করার চেষ্টা করবেন। আর কেকের নিচে বেকিং পেপারটাও এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কেকের নিচে কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর কেকটাও খুব সুন্দরভাবে বেক হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা কেমন হয়েছে। কেকটা অনেক সুন্দরভাবে বেক হয়েছে আর খুবই সফট হয়েছে। কোনো ধরনের মেজারমেন্ট কাপ ছাড়া 4 কাপে মেপে খুব সুন্দর একটা কেক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমার রেসিপিগুলো বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।